এগুলো তুলে আপনি কেমন করে বর্জ্য ব্যবস্থাপনা করবেন সেটা আমাদের জানা নেই। বালু, তুরাগ এবং বুড়িগঙ্গায় কোনো প্রাণের অস্তিত্ব নেই। শীতলক্ষ্যাতে এখনো প্রাণের অস্তিত্ব আছে। ধলেশ্বরীর অবস্থাও খুবই খারাপের দিকে যাচ্ছে। একেবারেই প্রাণের অস্তিত্ব নেই, তার কারণ হচ্ছে এগুলো মারাত্মকভাবে দূষিত। আগে বুড়িগঙ্গাতে ট্যানারি দূষণ হতো, এখন বুড়িগঙ্গাতে বাকি যে শিল্পগুলো দূষণ করে তারা বহাল তবিয়তে দূষণ করেই যাচ্ছে। নারায়ণগঞ্জের শ্যামপুর একটি জায়গা আছে, সেখানে 42টি দেখা গেল ডাইং ইউনিট। তারা বহু বছর যাবৎ নদীকে তাদের বর্জ্যের ভাগাড় হিসাবেই বিবেচনা করছে। এই 42-এর মধ্যে 32টার আবার এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টও আছে। তার মানে হচ্ছে ওখানে আমাদের মনিটরিং দুর্বল, কিংবা এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টগুলো কার্যকরী না। এমনভাবে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে যে ওটা কাজ করুক আর না করুক, কাগজে থাকলেই হবে। এখন নদীগুলোকে যদি দূষণ মুক্ত করতে না পারি, নদী খনন করে নদীর পাড়ে ওয়াকওয়ে করে খুব লাভ হবে না। যেমন ধরেন আপনি হাতির ঝিল, এটা মানুষের খুবই প্রিয় একটা জায়গা, কিন্তু হাতির ঝিলে আপনি মন খুলে হাঁটবেন এটা হবে না। আপনি মর্নিং ওয়াক করবেন, ইভিনিং ওয়াক করবেন, তা হবে না। তার কারণ হলো গন্ধ। ফলে আমি যখন নদী, এই বায়োলজিক্যালি ডেড নদীকে বাঁচাবার কথা বলি, আমাকে নদীতে পানির প্রবাহ ফিরিয়ে আনতে হবে, আমাকে দূষণ বন্ধ করতে হবে। যারা এত বছর যাবৎ দূষণ করেছেই তারা হঠাৎ করে দূষণ বন্ধ করবে না। কেন করবে? করবে তখনই যখন আমি এনফোর্সমেন্ট বাড়াবো, করবে তখনই যখন আমি একই সাথে কিছু ইনসেন্টিভের কথাও বলবো। এখন প্রশ্ন উঠবে যে আপনি কি তাহলে 42টি ডাইং কারখানা বন্ধ করে দেবেন? আমাদের দেশে আবার বন্ধ করা যায় না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বন্ধের বিরুদ্ধে একটা জনমত আছে। জনমত দূষণের বিরুদ্ধেও থাকবে, আবার আপনি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলে তার বিরুদ্ধেও থাকবে। ফোকাস যেহেতু আমাদের নষ্ট হয়ে গেছে, এখন 42টি শিল্প কারখানার সাথে কথা বলবো, তাদেরকে ডাকবো। 42টি হচ্ছে কেবলমাত্র ডাইং যারা দূষণ করে। আমার ওয়াসা তার বর্জ্য ফেলে। বাংলাদেশের যে কোনো নদী, যে কোনো খাল যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তার একটা বড় কারণ হচ্ছে দখল, আরেকটা বড় কারণ হচ্ছে আমাদের তো এত বছরে কোনো সিউয়েজ সিস্টেম গড়ে ওঠে নাই। প্রত্যেকটা বাসাতে একটা সেপটিক ট্যাঙ্কের সাথে একটা ট্রিটমেন্ট প্ল্যান্টও থাকার কথা। এটা ধরেন 6তলা বাসা হলে বা 4তলা বাসা হলে 5 লাখ টাকা লাগে, বাসার নিচতলাতেই ওটা স্থাপন করবে। 10তলা বাসা হলে হয়তো 10 থেকে 12 লক্ষ টাকা লাগে। তো এই নদীর যদি আমি প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করি, তাহলে আমাকে ড্রেজিং করার পাশাপাশি এটাকে দূষণমুক্ত করতে হবে। এবং দেখেন, ঢাকা শহরের সব মানুষের বর্জ্য যদি নদী আর খালে গিয়ে পড়ে, আর যদি আমাকে বলেন যে আপনি প্লিজ আপনার সময়ের মধ্যে নদীগুলোর পানির প্রবাহ নীল করে দিয়ে যান, এটা তো একেবারে অসম্ভব কাজ একটা। কিন্তু এই কাজটা শুরু তো হতে হবে, এবং আমরা সেই কাজটা শুরুর প্রক্রিয়াটা শুরু করে দিয়ে যাব। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমরা বিশ্ব ব্যাংকের সাথে এবং এডিবির সাথে ঢাকার 4টা নদী দখল এবং দূষণমুক্ত করার কাজে আলোচনাটা প্রায় চূড়ান্ত করে এনেছি। আশা করি তুরাগ নদী দিয়ে, আমার খুব ইচ্ছা ছিল বুড়িগঙ্গা নদী দিয়ে শুরু করি, কিন্তু বুড়িগঙ্গার সবচাইতে বড় বিপদ হচ্ছে এর তলদেশে 5 থেকে 7 ফিট উচ্চতায় জমে থাকা পলিথিন। এগুলো তুলে আপনি কেমন করে বর্জ্য ব্যবস্থাপনা করবেন সেটা আমাদের জানা নেই। ফলে আমরা তুরাগ দিয়ে শুরু করে দেব, এবং আগামী 3রা জুনের মধ্যে হয়তো আমাদের একটা কর্মপরিকল্পনা অন তুরাগ ফাইনাল হবে, এবং বাকি 3টা নদী বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা এবং বালু, এগুলোরও কর্মপরিকল্পনা ফাইনাল করে এডিবির যে একটা মেইন রিভার রেস্টোরেশন প্ল্যান আছে তার সাথে সংযুক্ত করে দেব।